2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে কেস আছে, আমি দেখাচ্ছি আপডেটটা। সঙ্গে আগামীকাল কিন্তু বিল আসার সম্ভাবনা আছে ওবিসি নিয়ে। 10:30টায় লিস্টেড হয়েছে যে ওবিসি 7% নাকি 17%। এই অনগোয়িং মানে 2025 এসএলএসটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে যদি 7% অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু মানে অনেকের চাকরি পেয়েও চাকরি চলে যাবে, 9, 10-এর ডাক পেয়েও বাদ যাবে, আবার অনেকে নতুন করে ডাক পাবে। যেহেতু 17% নিয়ে তো প্যানেলটা হয়েছে 11, 12, অনেকে ডাক পেয়েছে 9, 10-এ। তো কেউ চাকরি পাবে, আবার কেউ কারো চাকরি চলে যাবে, কেউ আবার ডাক পাবে, তো কেউ আবার ডাক মানে বাদ চলে যাবে। তো কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি তো আমার মতামত অবশ্যই দেবো, কিন্তু তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই দাও, ঠিক আছে? আগামীকাল কিন্তু আবার ওবিসি নিয়ে বিল আসার সম্ভাবনা আছে। তাও আমি একটা জিনিস আমি যেটুকু জানি যে সুপ্রিম কোর্টের কিন্তু একটা এরকম কেস আছে যেখানে কিন্তু মাঝপথে কোনো রুলস পরিবর্তন করা যায় না। মাঝপথে খেলার মাঝপথে কোনো রুলস পরিবর্তন করা যায় না, এরকম কিন্তু সুপ্রিম কোর্টের একটা রুলসই আছে, মানে কেস হয়েছিল, সেটা অর্ডারও আছে যেটুকু জানি। ভুল হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো আমি যেটুকু মানে এটা আমার মতামত, তোমাদের মতামত এই জন্যই বললাম, তোমাদের মতামত তোমরা দেবে। 2025 এসএলএসটিতে কী হতে পারে। দেখো, এই পরীক্ষাটা একদম আলাদা, একদম আলাদা। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই 2025 এসএলএসটি যদি এই মুহূর্তে এখানে 7% অ্যাপ্লাই হয়ে যায়, 17% নিয়ে প্যানেল হয়েছে, 17% নিয়ে ডাক পেয়েছে, যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, তাহলে এখানে অনেক 2016 চাকরি আর ফিরে পাবে না, কারণ পরীক্ষার মাধ্যমেই তো মানে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা, তার জন্যই তো এই 2025 এসএলএসটি ছিল। তো আমার এই যে ভেরিফিকেশান শুরু হয়েছে, তোমরা দেখো ভেরিফিকেশান যে শুরু হয়েছে 11, 12, এখানে কিন্তু নোটিশে কিন্তু বলেনি যে ওবিসি এ এবং বি বাদ। ডকুমেন্টস ভেরিফিকেশানের মধ্যশিক্ষা পর্ষদের যে ভেরিফিকেশান শুরু হয়েছে সেখানে কিন্তু নোটিশে কোথাও বলেনি যে ওবিসি এ বা বি বাদ, শুধু ওবিসি 7%, কিছু বলেনি কিন্তু। তো এ থেকে একটা জিনিস এটাই পজিটিভ যে আমার মনে হচ্ছে যে যেরকম চলছে সেরকমই চলবে। এটা আমার মতামত, তোমাদের মতামত তোমরা দিতে পারো, ঠিক আছে? তাছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে এটা পরীক্ষা একদম, এই পরীক্ষাটা সবার থেকে একদমই আলাদা। এটা যদি একদম ফ্রেশ পরীক্ষা হতো তাহলে অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা ছিল, মানে এটা আমার মতামত, একদম ফ্রেশ। তো যেহেতু এখানে একটা চাকরি ক্যান্সেল করে নতুন করে আবার ফেরানোর ব্যবস্থা আনটেন্টেডদের, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে ছাড় হলেও হতো, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু তবুও মানে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা মনে হয় সরকার ছাড় দিতে পারে। সরকার তো চাইলেই করে দিতে পারে 7%, তো সরকারের উপর না, কিন্তু এ থেকে আমার মনে হচ্ছে ছাড় হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে বিষয়টা অন্যরকম। তারপর সুপ্রিম কোর্টেরও তো একটা আবার এরকম একটা কী বলে নিয়মই আছে, অর্ডারও আছে, যতটুকু আমি জানি, যে মাঝপথে কিন্তু কোনো কিছু রুলস, মাঝপথ বলতে কি, তো এটা তো অলরেডি প্রসেস চালু হয়ে যাওয়া, এখন যদি হঠাৎ করে যদি হয় তাহলে অনেকে বাদ যাবে, নতুন করে কেউ ডাক পাবে। এ থেকে মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা কম, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তোমাদের মতামত তোমরা দাও। তারপর ভেরিফিকেশান শুরু হয়ে গেছে 11, 12 মধ্যশিক্ষা পর্ষদে, সেখানেও কিন্তু সেরকম কোনো নোটিশ নেই যে ভেরিফিকেশানে বাদ যাবে। তাহলে ভেরিফিকেশানে যদি বাদই না যায়, যদি সবাই যদি ওবিসি এবি যদি সবাই পাস হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে অসুবিধা হবে না, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট মধ্যশিক্ষা পর্ষদের। তো সেখানে তো সেরকম তো কোনো খবর পাওয়া যাচ্ছে না যে কেউ বাদ গেছে, মানে 17% নিয়ে যেরকম প্রসেস চলছিল সেরকমই প্রসেস চলছে। তোমাদের যদি এরকম কোনো আপডেট থাকে তোমরা কমেন্ট করে দিতে পারো, আমার এরকম জানা নেই যে কেউ বাদ গেছে, ঠিক আছে? এ থেকে মনে হচ্ছে যে ওবিসি যেরকম চলছে সেরকমই এটাতে অন্তত চলবে, বাকি নিয়োগে হলেও হতে পারে, যেহেতু এটার ব্যাপারটা একদমই আলাদা। এ থেকে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো বাকিটা সময় কথা বলবে।
কিন্তু আমার মতামত আমি দিলাম, তোমাদের মতামত তোমরা দিতে পারো কী হতে পারে, এটুকুই বলার ছিল।